যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই। ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিসটি বুখারী শরীফে আছে, তিরমিজিতে আছে, মুসলিমে আছে। কিন্তু শুধু যদি বলা হয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাহলে তো কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের বিপক্ষে এই হাদিসটিকে দাঁড় করানো হয়। অথচ সকল মুহাদ্দিস একমত কালামুল্লাহ এর বিপক্ষে খবরে ওয়াহিদ দলিল হয় না। তাহলে নিশ্চয়ই এই হাদিসের ব্যাখ্যা আছে। সকল মুহাদ্দিস একমত লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে মুরাদ হচ্ছে পুরা কালেমা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়। এই হাদিসটির ব্যাখ্যা করতেও আপনি ব্যর্থ হয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কি উদ্দেশ্য, এর ব্যাখ্যা বুখারী শরীফের অন্য এক হাদিসে আছে। বুখারী শরীফের প্রথম খণ্ড 88 নম্বর হাদিস, ক্বালা আতাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ক্বালা শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার পর কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন সে আল্লাহর তাওহীদের বিশ্বাস করলো, তাকে মুমিন বলতে হবে। উমদাতুল কারি প্রথম খণ্ডের 185 পৃষ্ঠায় ব্যাখ্যা এসেছে, ফাইন ইকতাসারা আলা আহাদিহিমা লাম ইয়াকুম মিন আহলিল কিবলা আসলান বাল ইউখাল্লাদু ফিন্নার। কেউ যদি কালেমার দুই অংশের কোনো এক অংশকে বাদ দিয়ে সংক্ষেপ করে, সে মুসলিম নয়, সে জাহান্নামে যাবে। সবচেয়ে বেশি কোরআন হাদিস বুঝতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমরা দেখেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের বিরুদ্ধে কেতাল বা সরাসরি জিহাদে অবতীর্ণ হয়েছেন। অথচ সকল খারিজিরাই নামাজও পড়ত, কাবাকে কিবলাও মানত, কোরবানিও দিত, বরং ফারায়েজ মানার ক্ষেত্রে তারা ছিল কঠোর। অথচ ইরাকের হারুরা নামক এলাকায় 12,000 খারিজির 8,000কেই তিনি হত্যা করেছিলেন। কেন আজহারী সাহেব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ঐক্য বুঝেন নাই? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, এই আয়াতের ব্যাখ্যা বুঝেন নাই? সাহাবায়ে কেরামগণ সঠিকটাই বুঝেছেন, আপনারাই আসলে বুঝেননি, গোমরাহি ছড়াচ্ছেন। অমুক কাফের, অমুক নাস্তিক, অমুক জাহান্নামী, যারা এমন সরাসরি ফতোয়া দেয়, এসব উল্লেখ করে কাকে খোঁচা দিলেন? আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন? তুই জাহান্নামী বলবেন? আর একে অন্যকে কাফির বলে গালি দিব না, ঠিক কিনা বলেন? চুলের চাকে খোঁচা দিবেন না, তাহলে কিন্তু আবার আপনাকে খেসারত দিতে হবে। সাবধান, কাফেরকে কাফের বলা ফরজ। কাফেরদেরকে যারা কাফের বলে না, তারাও কাফের। কারণ কোনো কাফেরকে কাফের বলা হয় তখনই যখন তার দ্বারা কোরআনের আয়াত, সহি হাদিস, ইজমায়ে সাহাবা বা ইজমায়ে উম্মতের ইনকার বা তাকজিব বা জুহুদ হয়। আল্লাহ তাআলা পরিষ্কার পবিত্র কোরআনের সূরা মুমিনের 4 নং আয়াতে বলেছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। অর্থাৎ কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে বা সন্দেহ করে বা বিতর্ক করে, কোরআনের আয়াত নিয়ে অপব্যাখ্যা করে, তারা কাফের ছাড়া কিছুই না। অতএব কোনো কাফেরকে কাফের না বলার মানে আল্লাহর সিদ্ধান্তকে না মানা, এটাও আরেকটা কুফর। এরপর সহিহ বুখারীর 2য় খণ্ডের 6439 নং হাদিসে আছে, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে কুফর করে মুরতাদ হয়ে যায় তাকে তোমরা হত্যা করো। অতএব মুমিন যদি কুফর করে কাফের হয়, তাকে শুধু কাফের বলা যাবে তাই না, মুরতাদ হিসাবে তার মৃত্যুদণ্ড প্রমাণিত হবে শরিয়া আইনের অধীনে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, অতএব কাফের ফতোয়া দেওয়া যাবে না। এই কথাগুলো বলে কোন মহলকে খুশি করতে চাচ্ছেন আপনি? আজহারী সাহেব, আপনি কুরআনুল কারীমের আরো একটা আয়াতের অপব্যাখ্যা করলেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, ও ইহুদিরা আসো এক টেবিলে বসি, আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই, যেই কথা তোমরাও মানো আমরাও মানি, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, আল্লাহর সাথে আমরা শরীক করব না, আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না। এই 3টা বিষয়ে যদি একমত হও, চলো আমরা একসাথে বসি, আমরা ঐক্যবদ্ধ হই, পড়েন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না, প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয়। এই আয়াতের তর্জমাটাও আপনি বুঝেননি। প্রথম কথা হচ্ছে, ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্য করার কথা কোরআনের কোথাও নেই, হাদিসের কোথাও নেই।
আহলে কিতাবদের সাথে যে ঐক্যর কথা বলা হয়েছে তা কি শর্তে, আয়াতটা আপনি ভালো করে পড়লেই বুঝতে পারতেন। আল্লাহ তাআলা সূরা ইমরানের 64 নং আয়াতে বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআও ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আহলে কিতাব, আসো আমরা এবং তোমরা একটি কথায় ঐক্যমত্য স্থাপন করি। সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না এবং আল্লাহর সাথে কাউকে শরীক করব না এবং আমরা মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। এখানে ইহুদি তো দূরে থাক, আহলে কিতাবদের সাথে ঐক্যের কথা বলা হয় নাই, বরং বিশ্বাসের ক্ষেত্রে একটি নীতিতে একমত পোষণ করার কথা বলা হয়েছে। আর এটা স্পষ্ট, আহলে কিতাবরা যদি এই বিশ্বাসগুলো মেনেই নেয় তাহলে তো তারা আর আহলে কিতাব থাকবে না, তারা তো মুসলিমই হয়ে যাবে, আর ইহুদি নাসারাও থাকবে না। অতএব এখানে ইহুদি খ্রিস্টান তো প্রশ্নই আসে না, আহলে কিতাবের সাথেও ঐক্য করার কথা বলা হয়নি। আসলে আহলে কিতাব অর্থ কি? আপনি ও অন্যান্য বক্তারা তো দেখি ইহুদি খ্রিস্টানদেরকে আহলে কিতাব মনে করেন না। সংজ্ঞাটা পড়ুন, উমদাতুল কারি শারহু সাহিহিল বুখারীতে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আহলে কিতাব কারা? আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল, যারা তাওরাত ও ইনজিল কিতাবকে বিশ্বাস করে তারাই আহলে কিতাব। পৃথিবীতে এখন তাওরাত বলতেও কিছু নাই, ইনজিল বলতেও কিছু নাই, অর্থাৎ আহলে কিতাব বলতেও কিছু নাই। যা আছে ইহুদি আর খ্রিস্টান, এরা তো পুরোপুরি মুশরিক। আল্লাহ তাআলা সূরা তাওবা এর 30 নং আয়াতে স্পষ্ট বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে মাসি আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। এই দুইটা সম্প্রদায় কুখ্যাত মুশরিক, তার মানে কাফের। তাদের সাথে তো ঐক্যের কোনো প্রশ্নই আসে না। যদি ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্যই করা যায় তাহলে বাংলাদেশে আর ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার দরকার কি? আমরা তো আমেরিকার সাথে ঐক্য করে তাবেদারি মেনে এদেশকে আমেরিকার একটি ঔপনিবেশিক রাষ্ট্রই বানিয়ে ফেলতে পারি, দ্রুত দেশটি উন্নত হয়ে যেতে পারে। তাহলে আর এত সংগ্রাম, এত ফাঁসিতে ঝুলা, এত মিছিল মিটিং, এত আন্দোলনের দরকারটা কি আজহারি সাহেব? শিরকের আড্ডায় হামলা করা যাবে না। এই ক্ষেত্রে আজহারি সাহেব আপনি হযরত হারুন আলাইহিস সালামের উদাহরণ দিয়েছেন। শিরকের আড্ডাখানা, আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য, ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাওহীদের দাওয়াত দিবেন, ওইখানে আক্রমণ করবেন না, এটা কোরআনের নীতি। হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন শিরক করো না, আল্লাহরে ভয় করো, শুধু এতটুকুই তিনি বুঝালেন, দাওয়াতি কাজ পালন করলেন, কিন্তু প্রতিরোধ করেন নাই, সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই, বাধা। কিন্তু হযরত হারুন আলাইহিস সালামের এই সিদ্ধান্ত যে ভুল ছিল এটা তো প্রমাণিত হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম এসে বড় ভাই হারুনকে চপে আঘাত করেছেন। অতএব হযরত হারুনের ওই কাজকে আল্লাহ এই উম্মতের আদর্শ বানান নাই, আদর্শ বানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাজকে, যাকে আমরা জাতির পিতা বলি। উনি শিরকের আড্ডাখানায় গিয়ে সব মূর্তি ভেঙে দিয়েছেন, এটা কি আপনি জানেন না? উনি মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন, মুশরিকরা যখন গ্রহণ করেনি তখন তিনি বলেছেন, যেটা কোরআন কারীম সূরা আম্বিয়ার 57 ও 58 নং আয়াতে এসেছে, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহর কসম, তোমরা যখন পিছন ফিরে চলে যাবে তখন তোমাদের মূর্তিদের উপর এমন কৌশল খাটাবো যার দ্বারা তাদের স্বরূপ উন্মোচন হয়ে যাবে। সুতরাং সবগুলো মূর্তি চূর্ণ বিচূর্ণ করে ফেলল তাদের প্রধানটি ছাড়া, যাতে তারা তার কাছে রুজু করতে পারে। এখন কার আদর্শ মানবেন? হযরত হারুন আলাইহিস সালামের? হারুন বা মুসা এর শরীয়তের কিছুই আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ বানাননি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের কিছু বিষয়কে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। এখন আপনি জাতির পিতা কাকে মানেন? হযরত হারুন আলাইহিস সালামকে নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে? এই প্রশ্ন আপনার কাছে রাখলাম। 2 দিন আগে লোকজন এসে বসেছিল মাঠে, আপনার বক্তব্য শুরুর পর আধা ঘন্টার মধ্যেই যখন সব লোক
চলে যাওয়া শুরু করলো, লোকগুলোকে ধমক দিয়ে বসালেই পারতেন। আর 2 দিন আগে লোকজন মাঠে এসে বসেছিল, তারা নামাজ পড়লো কই? 2 দিনে তো 10 ওয়াক্ত নামাজ। আসলে এগুলো আপনার কমিটির ভণ্ডামি ছিল। আপনার ফেক জনপ্রিয়তা দেখাতে লোকজন হবে 50,000, বলবেন 15 লাখ। এগুলো দেখাইতে আপনার কমিটি অনেক নাটক টাটক করছে। এজন্যই আপনার কানে গেছে যে 2 দিন যাবৎ লোকজন বসেছিল। 2 দিন যাবৎ লোকজন যদি এক জায়গায় বসেই থাকে, তারা খাওয়া দাওয়া করলো কখন? অজু ইস্তেঞ্জার জন্য কখন বের হলো? এরপর আবার ঘুমালো কখন? অজু ইস্তেঞ্জা করে নামাজ পড়লো কখন? নামাজ কি মাঠে পড়েছে নাকি মসজিদে পড়েছে? যদি মাঠে পড়ে তাহলে মাঠের জামাতের ভিডিও কই? এগুলো নিছক ভাওতাবাজির কথা আপনার কমিটি আপনাকে বলেছে। কিন্তু যাক, আপনারা পর্বত সম ফেক জনপ্রিয়তা দেখাইতে গিয়ে নাটক টাটক করেন, ওইটা আপনাদের হিসাব আপনারা দিবেন। কিন্তু ভাই, আপনি যে মুনকার নাকির আর কিরামান কাতিবিন তাদেরকে অপমান করলেন, এটা কি ভুল করেন নাই আপনি? হানাফি ফতোয়ার কিতাবগুলোতে এসেছে আল্লাহ তাআলার ফেরেশতাদের শান খাটো করাও এক ধরনের কুফর। আপনি খুব কম সময়ের বক্তব্যে অসংখ্য ভুল করেছেন, আর বক্তব্যে এতই বড় বড় ভুল করেছেন যা আমরা আর চুপ থাকতে পারলাম না। অনৈক্যের সূত্রপাতগুলো তো আপনিই করেন। আহলে সুন্নাত আহলে হক জবাব দিতে বাধ্য হয়। পরবর্তীতে আপনাদের গৃহপালিত বক্তাগুলো হইচই শুরু করে দেয় যে আমরা নাকি ঐক্য চাই না। আমরা স্পষ্ট বলছি, কোনো বাতিল ফিরকার সাথে ঐক্য হতে পারে না, এটা হারাম ও কুফর। আমরা চাই সকল মাসলাকের লোকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হতে, এবং বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র বানানোর মতো ভাওতাবাজির কথা আমরা বলি না। কারণ আমরা চাই বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র হোক। তবে যেভাবে এদেশের বিভিন্ন রাজনৈতিক দল, কেউ মোসাদের কাছে, কেউ রয়ের কাছে, কেউ সিআইএর কাছে মাথা বন্ধক রাখতেছে, এমতাবস্থায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অবশ্যই মানহাজে সালাফির অনুসরণ আমাদেরকে করতে হবে, এটা আমরা বুঝে গেছি। আজকে এতটুকুই থাক। আশা করি ভুল বক্তব্যগুলো প্রত্যাহার করবেন, মহান আল্লাহর নিকট ক্ষমা চাইবেন।